তো আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু। ব্রাঞ্চের টিচাররা ভালো হয় ওরকম মনে হয়। তোর টেনশন হচ্ছে না? তুই এত ইয়ার্কি ফাজলামি করছিস? আমার টেনশনের চক্করে কি চোদা ফোতা এনেছিস নাকি করোনার জন্য? নতুন নতুন করে কি কিছু মানে এক্সট্রা কিছু? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর ক্লাসিক টক। আজকে 7th of March সোমবার, আর ঘড়িতে এখন বাজে 10টা। আমি একটু বাদেই বেরোবো। আজকে যেহেতু 7 তারিখ, তো আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু, সকলেই জানো। তো লেদু এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তো সেই জন্য আজকে যেহেতু প্রথম দিন, সেই জন্য আমি ওকে দিয়ে আসতে যাবো। ওর বাড়ি বাবা মাও যাবে, তো আমিও যাব। আর আজকে যেহেতু প্রথম দিন, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। এমনিতে তো 11:45 থেকেই পরীক্ষা শুরু, কিন্তু আজকে 10:30টার সময় বেরোবো। তো ওর বাড়ি থেকে বেরোবে, আমিও আমার বাড়ি থেকে বেরোবো। তো আমি আর সোনা রেডি হয়ে গেলাম। সোনাও যাবে আমার সাথে লেদু দাদাকে পরীক্ষা দিতে নিয়ে যেতে। তো মা আজকে সকালে করেছে রুটি, আর কালকে তো ছোলার ডাল কলাই ছিল। তো ঘড়িতে এখন বাজছে 10:30, 10:30তেই বেরোচ্ছি একদম। কোনো লেট হওয়ার চান্স নেই। চল, ব্রাঞ্চ স্কুল, ব্রাঞ্চ। টোটোওয়ালাটা এত বদমাস, সে ব্রাঞ্চ স্কুলের সামনে নামালোই না, আমাদেরকে এই সামনেটায় নামিয়ে দিয়েছে, মন্দিরটার সামনে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমি ব্রাঞ্চে এসেছি প্রায় অনেক বছর আগে, একবার সরস্বতী পুজোর সময় এসেছিলাম, অতটা মনেও নেই। এখন লেদুকে ফোন করি, দেখি ও কোথায় দাঁড়িয়ে আছে। কি রে, এখানে তো মনে হচ্ছে পুজো। তাই তো, 4টে না 5টা স্কুল পড়েছে। এই যে এটা হচ্ছে লেদুর বন্ধু, নাম হচ্ছে গোলু গোলু। হ্যাঁ ভালো নাম বল, সৌরাশিস। হ্যাঁ সৌরাশিস, ওরফে ঘন্টু। তোর টেনশন হচ্ছে না? তুই এত ইয়ার্কি ফাজলামি করছিস? আমার টেনশনের চক্করে, মানে টেনশনের থেকে বড় কথা হচ্ছে এটা জিনিসপত্র দেখে আমার ভয় লেগে যাচ্ছে। কি জিনিসপত্র? আরে এরকম হবে, এমন করছে এরা যেন পুজো হয়েছে হালকা করে, বুঝেছিস? হ্যাঁ, তো এই হলো হুগলি ব্রাঞ্চ আমাদের। এই স্কুলে পড়েছে লেদুর সিট। এই যে পিসিও এসেছে, আর পিসামশাইও এসেছে। কি খেয়েছিস সকালে? ভাত, ঘি, ডাল আর পাঁপড়। বাবা, কাকিমা নয় রে, আমাকে কাকিমা বানিয়ে দিয়েছে। লেদুর অবস্থা। এই কি চোদা ফোতা এনেছিস নাকি? হ্যাঁ কটা এনেছিস? এই যতগুলো আছে ততগুলো সব নিয়ে গেল। কতগুলো মানে? পুরো খাতায় ডুবলি করে নিয়ে গেল। কোথায় এনেছিস? হ্যাঁ সব আছে। দাঁড়া, আমি কোথায় নেই বল। টেস্ট ঢুকছি আমি তোর নামে। অত টেনশন করার কোনো ব্যাপার নেই। আরে এদের হাবভাব দেখে আমার ভয় লেগে যাচ্ছে। আরে কিছু হাবভাব না, এরা এরকমই হবে, বুঝেছি? এই কদিন এরকমই দেখবি, মনে হচ্ছে যেন হালকা করে পুজো, কিন্তু পুজো নয়, তোদের হচ্ছে তুলোধনা করা হবে। পুজোর উল্টোটা হবে। হ্যাঁ, তোদের তুলোধনা করা হবে। ব্রাঞ্চের টিচাররা ভালো হয়। ওরকম মনে হয় না না, সত্যি ভালো হয়। আরে রাজদীপরা বলেছে যে কেমন কেমন টিচার আছে। আমার দাদা পড়েছিল প্রচুর কাঠ দেয়। এই ব্রাঞ্চে তো হ্যাঁ প্রচুর কাঠ। আরে সব থেকে ভালো 3টে স্কুল যেখানে ব্রাঞ্চে পড়েছে। ওই চার্লোভের ওইখানে একটা স্কুল আছে না, ওইটা, মল্লিক পাটি, আর ওখানে আমাদের সতীন্দ্র। 3টে সর্ব, 3টে স্কুল। ভাবি যে জোর করে ঢুকে হ্যাঁ ইন্টারভিউ দিচ্ছে তো দাঁড়া। তো এই লেদুকে ঢুকিয়ে দিয়ে একটুখানি বসেছিলাম, পিসি এখানে থাকবে যতক্ষণ পরীক্ষা হবে। তো এখন আমি আর সোনা চলে যাচ্ছি। সোনাকে এখন একটুখানি চার্চে ঘোরাতে নিয়ে যাব। আর অসীম মজুমদার এসেছে, তোমরা দেখলে। তো অসীম মজুমদারকে লেদু আর ওই লেদুর বন্ধু সৌরাশিরও নমস্কার করলো দুজনে। আর আমি তখন মধ্যে ভিডিওটা অন করতেই ভুলে গেছি, তো ওই ক্লিপটা আর আমি নিতে পারিনি। যাই হোক, এখন দেখি টোটো করে যাই চার্চে, ওকে একটু ঘুরে নিয়ে আসি। চার্চে এসে গেলাম, এই টাইমটা একদমই ফাঁকা। এত গরম আর এত রোদ উঠেছে না, মানুষ এই টাইমটাতে ঘুরতে আসতে চায় না। এত হাওয়া দিচ্ছে, সোনা যেটা জ্বালিয়েছে সেটাও নিভে গেছে, আর আমি যেটা জ্বালাবো সেটাও নিভে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে।
জ্বালাতেই পাচ্ছি না, মানে কি অবস্থা, এত হাওয়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে যারা হচ্ছে চার্চের হচ্ছে যারা মানে বড় বড় স্থানীয় ব্যক্তি, তাদের এখানে কবর দেওয়া হয়, ওই যে কবরস্থান এগুলো সব। হ্যাঁ, কবর দেওয়া মানে তো থাকে, মানে কবর দেয় ওদের, আমাদের যেরকম হিন্দুদের মধ্যে আগুনে পুড়িয়ে দেয়, আর খ্রিস্টান আর মুসলিমদের মধ্যে তো কবর দেয়, তো এখানে কবর দিয়েছে। ওই যে ডান হাতে দেখুন এই টিনের গোডাউনটা, ভ্যানগুলো দাঁড়িয়ে আছে, ওই যে লাল রঙের গাড়িটা দাঁড়িয়ে আছে এইখানে, এই পারে একটু করে। হ্যাঁ, এই যে ইটগুলো রাখা আছে এইখানে, দেখে বার করে দেবো। সোনা বাড়ি যাবে না আজকে? কেন? তাই কেন? বাবাকে বলেছি আমি, তো বলেছি বাবারে, আমি বললাম কালকে তাহলে মামিকে আর ভাইকে নিয়ে এসো, বিকালে। কালকে নিয়ে যেও। কেন থাকবে, কারণ কি? ভাই দেখতে পারবে তাহলে, কি দেখতে হবে? ওই যে লঞ্চে যেতে পারবে। ও, তা বলেছিস? আচ্ছা, মারে ফোন করে বলি বাবা তো বললো ঠিক আছে। মারে এখন ফোন করতে পারবি না, মা ও, পরীক্ষার হলে তো তো। পরীক্ষা দিচ্ছি। কি কর? তো তোরা তো কালকেই আমরা বলেছিলাম থাক থাক, কি কর? থাকবে আজকে, থাকবে তা বাবাই তো। অসিত মজুমদারের সাথে দেখা হয়েছে, লেদু অসিত মজুমদারকে নমস্কারও করেছে, আমি সেই মুহূর্তে ভিডিওটা অন করতে ভুলে গেছি। আমি বলছি যা যা নমস্কার কর আগে, উনি এসেছে সব ক্যাম্পগুলো সব পরিদর্শন করতে, খবরের চ্যানেল থেকেও এসেছে, আমি ওনার সামনেই দাঁড়িয়ে আছি। ভিডিও তখন আরে এত লেদুরে এত নার্ভাস, যাবো না, তারপরে তো সৌরাশিস গেছে লেদুর বন্ধু সেই গোলু গোলু, তার আগে আমি বলছি চল নিয়ে যাবো, অত অব্দিও ভিডিও করেছি, উনি ও যে অসিত মজুমদারকে নমস্কার করেছে সেইটাই, তখনই আমি ফোনটা ইয়ে করতে ভুলে গেছি। ওটা তো অন করেই রাখতি। কি করব, অত লোকজন, ওরা যেতেই চাইছে না, খেয়াল থাকে না গেলে অত যেতেই, আর ওখানে এমন করেছে না মনে যেন পুজো হচ্ছে, এত ভিড় আর এত প্যান্ডেল করেছে। হ্যাঁ, সাথে থাক। ওর মা গেছিল? ওর মা বাবা চলে এসেছে, মা বসে আছে। থাকবে মা? সায়নের খুব টেনশন হচ্ছে। কেন হচ্ছে টেনশন? সায়ন একা অন্য ঘরে, আর লেদুর একটা বন্ধু, সে পিছন, আর সাহেব বলে যেই ছেলেটা, ওই ছেলেটা সরস্বতী পুজোর দিন গেছিল, ও পিছনে। এক ঘরে? হ্যাঁ, মানে ওরা এক ঘরে, আলাদা? সায়ন শুধু আলাদা আর সৌরাশিস আলাদা করে। ওই জন্য তো সায়নের মানে টেনশন হচ্ছে। এক ঘরে থাকলেও না বললেও একটা থাকে। এখনো গরমকাল ঠিক মতো পড়েনি, সময় অনুসারে গরমকাল এখনো ঠিক মতো পড়েনি, কিন্তু এখনই যা বাইরে রোদের তাপ, যা গরম, মানে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে যখন মানে আসল গরমটা পড়বে। এত রোদের তাপ বাইরে, তো সেই জন্য বাড়িতে এসে একটুখানি সবার জন্য লস্যি বানিয়ে নিলাম, টক দই ফ্রিজেই ছিল, তো সেই জন্য লস্যিটা বানিয়ে নিলাম একটু বরফ দিয়ে ঠান্ডা করে, তো এখন এটা সবাইকে দিয়ে আর আমিও খাবো। দিন দাদা, 20 টাকা দিন। 20 টাকা? তাহলে কত? 10 টাকা। 10 টাকা? গরমকালে এইটা হলে আর কিচ্ছু যায় না আমার। দোকানের থেকে কিনে নিয়ে ভালো, এখানে করে বাড়িতে। দোকানে পুরো জল দেয়, দই নাম মাত্র। টেস্টি লস্যিটা খেয়ে আমার শরীর মন প্রাণ সব জুড়িয়ে গেল একেবারে, এত ভালো খেলাম। মানে গরম থেকে এসে আমি ছোটবেলায় থাকতে যখনই মানে এই দুপুরের টাইমটায় স্কুলে ছুটি থাকলে বা এরকম সময় যদি বাজারে যেতাম মায়ের সাথে, প্রতিদিন আমাদের এখানে কিরণ সুইট বলে একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে লস্যি কিনে খেতাম, আর নয়তো সুইট সেন্টার আমাদের বালির মোড়ে খেতামই, মানে বাধা ছিল। তো ঘড়িতে এখন বাজছে 2:30, খেতে বসবো আমি, মা, সোনার বউ। সোনা খেতে বসে গেছে। তো আজকে রান্না হয়েছে আলু ভাজা, টমেটো দিয়ে মুসুরির ডাল, আর এদিকে আছে কাটাপোনা মাছের ঝোল, আর একটু চিংড়ি মাছের মালাইকারি ছিল।
তো ঘড়িতে এখন বাজে 2:45। বাবা বলেছিল একবার লেদুর সাথে দেখা করতে যাবে, তো এখন বাবার ফাঁকা আছে, আরও 3:15-তে ছুটি। তো বাবার সাথে আমিও যাচ্ছি, রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আসছে তো, ওই তো লেদুও বেরিয়েছে, সৌরাশিসও এসছে। ওই সায়নও এসছে, ওই তো সব ওইদিকে চলে যাচ্ছে কেন ওরা? ওরা ওই পাশে কেন যাচ্ছে? ওইদিকে কেন গেছে ওরা? কিরে কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে? এই কি খবর? পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে? বলছি যে তোদের এই মানে করোনার জন্য নতুন নতুন করে কি কিছু মানে এক্সট্রা কিছু নিয়ম কানুন কি কিছু করেছিল? একদমই না। তাহলে কি কি বললো? বললো শুধু তোমার এই রুলসগুলো, বললো যে খাতার মধ্যে লেখা রুলসগুলো আর তোমার যেমন ছিল তেমন, আর কিছু বলেনি। মানে করোনার জন্য একটা বেঞ্চ পিছনে এরকম কিছু না, করোনার ব্যাপারে আমার ছেলেও পুরো পিছনে আমাদের স্কুল সব পিছনে, আর সব পিছনে। পাশে বিদ্যামন্দির। আর প্রশ্ন কেমন হয়েছে? প্রশ্ন মোটামুটি মোটামুটি না সোজাই এসেছে। একটু অন্ধকার উঠে গেল। হ্যাঁ, প্রশ্ন সোজাও হয়েছে? সোজাই এসেছে। হ্যাঁ, দেখো। রচনা কি এসেছে? রচনা তোমার এসেছে পরিবেশ আর মানুষ, হ্যাঁ। তারপর হচ্ছে বিজ্ঞানের জন্য ভাবনা না কি যেন একটা ছিল। তুই কোনটা লিখেছিস? আমি তো পরিবেশ ও মানুষই লিখেছি, ওটা সব থেকে সোজা। তারপর হচ্ছে আরেকটা ছিল একটি নদীর আত্মকথা। হ্যাঁ, ওই একটি নদীর আত্মকথা ভালো না রে। ভালো না। আর একটা যেন কোথায় ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা না কি যেন একটা ছিল। ওইটাই তো লিখতে পারছি না, ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা ছিল না, কি যেন একটা ছিল, লাস্টে দেখতে হবে। কালকে কি ইংলিশ পরীক্ষা? হ্যাঁ ভালো করে বাড়ি গিয়ে পড়। হ্যাঁ, কালকে বুঝলি? হবে ইংরেজিটা ভালো, ইংরেজিটা পড়েছি। মামি বুধবার দিনে আসবে। হ্যাঁ। কি ভাবছিস? কালকের কথা চিন্তা করছিস? কালকে চলে গেলেই বেঁচে যাবে। যা টোটো ধরে নে। আসছি। হ্যাঁ আসছি মামা। তো ঘড়িতে এখন বাজছে 7:30। আমাদের 7টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু আমার ভিডিও এডিট করার চক্করে, আপলোড করার চক্করে দেরি হয়ে গেল। সেই জন্য এখন 7:30টার সময় বেরোচ্ছি, যাচ্ছি। প্রথমে তো ঠিক ছিল যে পার্লারে যাব, তারপরে ওখান থেকে সোনাকে মোমো খাওয়াতে নিয়ে যাব, কিন্তু প্রথমের প্ল্যানটা লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে গেল। তো এখন ফাইনালি মোমো খেতেই যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি বেরোনো যায়। একটাতে ঝাল কম দেবো, একটাতে একটু ঝাল বেশি দিও। তুই বাড়ি এসে আমার জন্য, মায়ের জন্য, সোনার জন্য মোমো বেড়ে নিলাম। এখন মোমোগুলো দিয়ে দিই সবাইকে, খেয়ে নি, খুবই খিদে পেয়ে গেছে। ও দিদি, কটা দিছিস ওরে? দিচ্ছি, তোমার থেকে দিচ্ছি না। থেকে দিয়ে দেবে, এনে ওখানে টেবিলে রাখ। টেবিলে রেখে খা, ফেলে দিবি কিন্তু তুই। পরে কর নাই দিবি। সোনা কি দিয়ে খাবে? শুধু ডাল? ডাল আর মাছ। মাছ খাবি না? তো চলো এই ব্লগটা এত দূর অবধিই রাখছি। যদি তুমি ব্লগটা এখন অবধি দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে লেদুকে বেস্ট অফ লাক জানাতে ভুলো না মাধ্যমিকের জন্য। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের ক্লাসিক টককে আরও অনেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দিতে কিন্তু ভুলো না। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।